শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল যাবো একটু বাজারে, কারণ বাবা বাজার দোকানে চলে গেছে। তো আমার আজকে দায়িত্ব পড়েছে বাজার করা সকালের। আর আমি বাজার কি করবো তো আমি নিজেও যাই না, তো মায়ের কাছে জিজ্ঞেস করবো। ও মা, মা কি করো? শোনো না, বাজার তো কোনোদিন যাইনি, শোনো তো কি বাজার করা যায়? বাজারে যাই দেখি কি পাওয়া যায় নিয়ে আসবি গিয়া। আমি তো বাজার টাজার করিনি কখনো, যে কি বাজার যাই দেখবি কি পাওয়া যায়, যা তোর ভালো লাগে ওইটাই কিনে নিয়ে আনবি। সে ঠিক আছে, কিন্তু দেখি বাজারে যাই কি ভালো লাগে, তারপর তোমাকে ফোন করবো কেন। হ্যাঁ আচ্ছা, আর যদি ফোন না করি তাহলে ভাববা কিছু না কিছু নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এখন যাবো বাজারের দিকে। বাজারে গিয়ে যা ভালো লাগবে, যা পছন্দ হবে তাই গিয়ে নিয়ে চলে আসবো। ঠিক আছে? আর তুমি এদিকে পুজো টুজো দাও তাহলে। হ্যাঁ, আমি ঠাকুর ঘর পূজা দিই। আসলে বাজার যাস না, তাই আজকে যাই দেখি কিরম বাজারে পাওয়া যায়। আমি বাজার করি না, মানে বাজার এখন তেমন করা হয় না, বাবা রয়েছে, বাবা বাজার করে। তো এখন যাবো বাজারের দিকে, বাজার দিকে গিয়ে বাজার করবো, দেখবো কি কিনতে পারি। বন্ধুরা, মাঝখান থেকে ভাইকে তুলে নিলাম, কারণ একা একা বাজারে আসতে ভালো লাগে না, কেননা কোনো জিনিস ডিসকাস করে বা আলোচনা করে কেনা সেটা ভালো লাগে না। হ্যাঁ সেটাই, হ্যাঁ তাই ওরে নিয়ে নিলাম। চল ভাই বাজারে যাই, গিয়ে দেখি কি মাছ পাওয়া যায়। বাজারে মাছ কিনবো কিন্তু ভাই, হ্যাঁ যেটাই পছন্দ হবে ওটাই নিয়ে নেবো। একদম একদম, যেটাই হোক কিন্তু। হ্যাঁ তোমার যেটা ভালো লাগবে বলবা, সেটাই নিয়ে নেবো। ঠিক আছে, চলো বাজার দিকে। ওকে। চল আগে বাজারটা ঘুরে দেখি। ঠিক আছে। পছন্দ হলো? না দাঁড়াও দেখি একটু ভালো করে। এটা কত করে? একটু কমটা হবে না? এতে বড় দেখে একটা দাও। শেষ পর্যন্ত এটাই পছন্দ হলো নাকি? হ্যাঁ বন্ধুরা, মাছ কিন্তু নিয়ে নিয়েছি। এই যে দেখো, মাছ নিয়ে নিয়েছি, বড় একটা মাছ নিয়ে নিয়েছি। বর্মাকে গিয়ে দিব, বর্মাকে আজকে ঝোল ঝোল কিছু একটা রান্না করতে বলবো। দেখি বর্মা কি আমাদের জন্য আজকে রান্না করে দেয়। তো চলো। এসব খাবো, খেয়ে বাড়িতে যেতে হবে। আমরা খাচ্ছি, মায়েরা তো এখনো কিছুই খায়নি। না না না, খেয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু বাজার সদাই করে নিয়েছি, আর বাদ বাকি আমরা সকালের নাস্তাটাও করে ফেলেছি। আর ওদিকে বাড়িতে কিন্তু বড়মা এখন অবধি আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা কখন নিয়ে যাব, সে রান্না করবে, তারা খাবে, আমরা খাবো। হ্যাঁ তো চলো বাড়িতে যাই, মাকে মাছটা দেখাই যে পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ। মায়ের পছন্দের তো একটা ব্যাপার আছে। গরম কিন্তু ভাই সেই পড়েছে। হ্যাঁ আজকে গরম পড়েছে কিন্তু হেভি, মানে আমি তো গরমে পুরো অস্থির হয়ে গেছি। আমার অবস্থা খারাপ। শর্ট ও মা, টি শার্ট পরে আছি মা, ওর মা বাড়িতে আছো কি? বাইরে আসো, দেখো কি করছো? আজকে তো বাজারে গেছি, জানি না মাছ তোমার পছন্দ হবে কিনা। তোর বাবাই যায় বাজারে, তাই তুই আবার কবে আইলি? এই তুই আইছিস, এনে তুই একটা কাজ কর, আমি রুদ্ররে এটা ধর, তুই ব্যাগটা ধর। দেখো তারপরে সে আসলাম, বলি যাই বড় মাছ পাও না আর? না আর পাইনি, এই মাছ পেয়েছি, এর থেকে বড় মাছ পাচ্ছিলাম না। ঠিক আছে না? আচ্ছা, বেশি বড় নয় মাছটা, খুব একটা বড় নাই, তাও যা আছে সবই। এটা আমি কি বলতাম জানো? কি বলতাম? এটাকে আমি বলতাম যে পুকুরের ইলিশ। এই পুকুরের ইলিশ। হ্যাঁ এটা পুকুরের ইলিশ হবে আজকে। হ্যাঁ এটা রান্না হবে, রান্না করে দেবা সুন্দর করে। ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ ওমা এটা কি করবা? এটা তুই আজকের মাছের ঝোল করকে দেবো। এই সবসময় তো বড় মাছ আনলে পরে আমি কাটাকাটি করি, আজকে তুই মাছটা কেটে দেও না। আজকে আজকে দিদি কেটে দিবি, ঠিক আছে? দেবক্ষণ দাঁড়া। সুন্দর সুন্দর বড় বড় সাইজ করবি। বড় বড় পিস করে কেটে দে। হ্যাঁ দেবক্ষণ। এদি বল। তো মাছটা আস্তে আস্তে করে ছুলে নে, ঠিক আছে? হুম আর তোকে আরেকটা কথা বলবো, বল। আগে থেকে ভেবে রেখেছি যে বর্মা ধর দুদিন, বর্মাতে রান্না আমি এই আর্লি দুদিন খেয়েছি, ঠিক আছে? এখন তুই কবে রান্না করে খাওয়াবি এবং তুই কি রান্না করে খাওয়াবি জানিস? বল কি? তুই ধর যেটা সব থেকে ভালো রান্না করতে পারিস। তুই কি খাবি বল? আমি তুই না, তোর দিক থেকে তুই যেটা সব থেকে ভালো রান্না করতে পারিস সেটাই খাওয়াবি। আমরা তো ধর খাই না, সবকিছুই খাই মোটামুটি, এমন তো নেই যে সেটা খাই না। হ্যাঁ তো তুই যেটা ভালো রান্না করতে পারবি সেরকম একটা রেসিপি আমাদেরকে খাওয়াবি এবং ইউনিক। মাছটা এবার কেটে নেব। মাছের পিস তো দেখলাম ভালোই হচ্ছে, দেশি ইলিশ বলে কথা, মানে পুকুরের ইলিশ এটা, ঠিক আছে? তো আজকে খাওয়া দাওয়া ভালো হবে। আমি কিন্তু পেটের মাছ ভালো খাই। কালকে তোর জন্য বড় করব? হ্যাঁ, আমার জন্য একটু পেটের মাছগুলো একটু বড়। পিস করে তোর জন্য? না না, ভালো ভালো লাগবে না তো তাহলে। আমি পেটের মাছ ভালো খাই, আমি পেটের মাছ ছাড়া খাই না। হ্যাঁ। মাথাটা কার জন্য বলতো? কি খাবে মাথাটা? ভাগনা ভালো খায় রে। ভাগনা আছে এখানে? চলে আসবে তো স্কুল থেকে। তাহলে ভাগনার জন্য মাথাটা রেখে দিবি বাস। মাছটা এবার আমি নিজ দিয়ে ধুয়ে নিয়ে আসি। মশলাটা বেটে নিমু। সাদা সরষা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা। গরম মশলাটা বেটে নিমু এখন। মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন দিলাম, হলুদ দিলাম, একটু তেল দিয়ে দেব, মাখিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছ ভাজা দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব।
মাছের ডিমটা দিয়ে বড়া করব, ডিমটা মাখিয়ে নেব। মাছের ডিমটা দিয়ে বড়া করব, ডিমটা মাখিয়ে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ, নুন, তেল। মাছ ভাজা হয়ে গেছে, মাছ সব? হ্যাঁ, আমি মাছের রসাটা করে নিই। তার আগে বড়াটা করে নাও, ভালো হবে এখানে। আচ্ছা, বড়াটা করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, বড়াটা ভেজে নিব। এখন উল্টিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি তুলকে দেবো। মাছের ঝোলের জন্য ফোড়ন দিয়ে দিলাম। তারপর টমেটো দিয়ে দিলাম। এখন বাটা মাছটা দিয়ে দিলাম। এবারে যাবে হলুদ, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আমি জল দিয়ে দিই। মাছের জল ফুটে উঠছে, মাছটা দিয়ে দেবো। মাছের ঝোল হয়ে গেছে, আর মশলা দিয়ে নামাই দেবো। বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। তারপর আমি চান করে আসলাম, এখন খেতে বসে গেছি। আমি, বাবা, ভাই, স্বাধীন, পাশে দিদি। ও মা, কি আছে? দাও 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 দাও, হাত দিয়ে দাও, চামচ লাগবে না, আমরা হাত দিয়েই ভালো খাই। চলে আসলো বড়া। মাছের ডিম হয়েছিল, তো মাকে বললাম, মা একটু বড়া ভেজে দাও। মাছের ডিম দিয়ে বড়া হয়েছে। কিন্তু ছিল না, বড়া যখন হয়েছে তখন 2-4 পিস খেলাম। একটু দুপুরবেলা একটু ঘুমিয়ে নিলাম, ফাঁকে দিদি ছিল আজকে, মানে ও রিল্যাক্স আছে। ওর রেস্ট পেয়েছে আজকে, তাই। দিদি পেয়েছে, ও রিল্যাক্স। এরপর তো রয়েছে এখনো মাছের ঝোল না? তাই বড়া গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে তো। গরম ভাতের সেই টেস্ট। আমি প্রথম বুঝতে পারিনি যে মাছের বড়া। মাছের না, এটা মাছের ডিমের বড়া। ওই সরি, যাই হোক আমি বুঝতে পারিনি এটা। ডিম হয়েছিল যখনই, ডিম হলো তখন মা বলে কি করবো, ডিমটা দিয়ে বড়া করে দিই। যাক, ভালো হয়েছে, দুটো হয়ে গেল, একটা মাছ দিয়ে। মাছ দিয়ে, হ্যাঁ। কি তুমি তো খাচ্ছ ঝোল দিয়ে? ঝোল এখনো মুখে যায়নি আমার, আমি এখনো বড়া খাচ্ছি। বড়া সাথে আরো বড়া নিয়ে নিলাম। যাই হোক, না আমার কাছে মনে ভালো লাগে। তোর কাছে কেমন লাগে? ভালো হয়েছে। মাছ খেয়ে নিয়েছিস? দেশি ইলিশ? হ্যাঁ, আমি এখনো খাইনি কিন্তু। তাড়াতাড়ি খা, কতক্ষণ ধরে আমাকে খাবি? দিয়েছে 3 পিস দিয়ে গেছে। খাবি না? ভালো হয়েছে তো। হ্যাঁ, তা তোর ওই বড় জন্য মা আস্তে আস্তে খাচ্ছে। হ্যাঁ, আমি মুখে দিয়ে দেখছি, ঠিক আছে। হ্যাঁ, বলেছিলাম না যে আমি পেটির মাছ ভালো খাই, তো বড় মামাকে ভালো দেখে একটা পেটির মাছ দিল।
ভালো হয়েছে বর্মা। আর মাছটা মনে হয় একটু ইলিশ মাছের মতো তেল তেল হয়েছে না? তেল হয়েছে, বড় মাছ না? হ্যাঁ, এক 1.5 কিলো উপরের মাছ। সেটা মুখে দেওয়ার পরে বুঝে গেল। কারণ আর হচ্ছে এই মাছটা এমনই তো, যত বড় হয় তত টেস্ট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা এখনো তো খাওয়া দাওয়া চলবে, গল্প আড্ডা ফুর্তি চলবে। তার আগে ভিডিও বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। আর বন্ধুরা টাটা দেওয়ার আগে একটা কথা আছে, তোমরা পরবর্তীতে কোন ধরনের রেসিপি চাও সেটাও জানাবে। আর কেমন ধরনের ভিডিও চাও, কেমন ধরনের ভিডিও। আমি কিন্তু দিদিকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি, দেখি তোমরা একটা চুজ করে দাও যে পরবর্তীতে কোন ধরনের রেসিপি চাও। দিদি যদি নিজে নিজে চুজ করতে না পারে, আমরা একটা দিদিকে বলে দিলাম। আর তোমরা যেমন চাও সেরকম বলবা, সেরকম ভিডিও হবে। সেরকম ভিডিও হবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। টাটা।